দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এগরা পুরসভার চেয়ারম্যান। সরকারি জমি হাতানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বপন নায়েককে। শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। স্বপন নায়েকের বিরুদ্ধে সম্প্রতি অনাস্থা প্রস্তাব এনেছিল এগরা পুরসভার 6 জন তৃণমূল কাউন্সিলর। চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ারও অভিযোগ উঠেছে। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, এগরা পুরসভা চেয়ারম্যান গ্রেপ্তার কেন, মূলত তার বিরুদ্ধে কি কি অভিযোগ পুলিশের কাছে দায়ের হয়েছে এবং কারা সেই অভিযোগ করেছে? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে যে এগরা পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। তিনি বিগত 4 বছর আগে চাকরি দেওয়ার নাম করে টাকা দিয়েছিলেন, চাকরি পাওয়ার আশায় তিনি টাকা দিয়েছিলেন পৌরপ্রধান স্বপন নায়েককে, এবং সেই দীর্ঘদিন ধরে তিনি না চাকরি পাওয়াতে বারবার দ্বারস্থ হয়েছেন স্বপন নায়েককে, কিন্তু স্বপন নায়েক আশ্বাস দিয়েছেন কিন্তু কোনোভাবে চাকরি মিলেনি। তারই ভিত্তিতে একটি মামলা দায়ের হয় এবং তার পাশাপাশি কিন্তু সরকারি জমি বেআইনিভাবে লিজ দিয়ে আর্থিক দুর্নীতি করেছেন বলে এমনটাও অভিযোগ ওঠে। তারই ভিত্তিতে এগরা 1 ব্লকের বিএলআরও তিনি কিন্তু এগরা থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর অভিযোগের ভিত্তিতেও মামলা রুজু করে এগরা থানার পুলিশ। সমগ্র বিষয় নিয়ে জোড়া মামলার চাপ ছিল। তার পাশাপাশি তুমি জানো, এগরা পৌরসভার যে নাটকীয় পরিস্থিতি, অর্থাৎ দলেরই কাউন্সিলররা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। 14 আসন বিশিষ্ট এগরা পৌরসভার মধ্যে 7টি ছিল তৃণমূলের দখলে, 5টি বিজেপি, 1টি নির্দল এবং 1টি কংগ্রেস। যদিও এই নির্দল এবং কংগ্রেস বাইরে থাকলেও নির্দলের সমর্থন নিয়ে বোর্ড দখল করে তৃণমূল কংগ্রেস। বেশ কিছুদিন ঠিকঠাক চললেও দলের নির্দেশে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের একাধিক পৌরসভার চেয়ারম্যানদের সরানো হয়েছে। সেক্ষেত্রে এগরা পৌরসভাতেও সেই একই নির্দেশ আছে, কিন্তু দলের নির্দেশকে অমান্য করে কার্যত তিনি হাইকোর্টে চ্যালেঞ্জ করেন এবং তারপরে অনাস্থা আনে দলের কাউন্সিলররা। সেই অনাস্থা প্রস্তাবকে রণকৌশলগতভাবে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বোর্ড দখলের চেষ্টা করেছিল বলে এমনটাও অভিযোগ উঠে আসছে। সেই ভিত্তিতেই কিন্তু দেখা যায় যে এই জোড়া মামলা, অপরদিকে দলের অনাস্থা, সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয় এগরা জুড়ে, এবং তার জেরেই গ্রেপ্তার হয় বলে। ধন্যবাদ। গত 20 ডিসেম্বর বিএলআরও এগরা 1-এর লিখিত অভিযোগ। এটা হচ্ছে একটা, যেটাকে আমরা পরিভাষায় খতিয়ান 1-এর জমি, তার একটা বৈধ হস্তান্তর বলতে পারি আমরা, মানে একটা ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার, যেটা ন্যাচারালি হুইচ ওয়াজ রিপোর্টেডলি এক্সিকিউটেড উইদাউট কম্পিটেন্ট অ্যাপ্রুভাল and through an unregistered deed. Naturally, it resulted in loss of government revenue. তো সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়েক হ্যাজ বিন অ্যারেস্টেড। কোর্টের কাছে পেশ করে পুলিশ কাস্টডি চাইব। পরে খবরে নজর রাখবো। পুরনিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা সিবিআই এর। চার্জশিটের দাবি 8 পুরসভায় 600-রও বেশি বেআইনি চাকরি হয়েছে। চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের। আলিপুর আদালতের সিবিআই কোর্টে চার্জশিট জমা। সিবিআই চার্জশিটে অভিযুক্ত আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। দুর্নীতির সময় ডিএলবি বিভাগের ডিরেক্টর ছিলেন জ্যোতিষ্মান। উত্তর এবং দক্ষিণ দমদম, কামারহাটি, বড়নগর সহ 8 পুরসভায় দুর্নীতি। তবে চার্জশিটে নেই কোনো মন্ত্রী বা প্রভাবশালীর নাম। নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত। কারামন্ত্রীর পরিবারের প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। নিয়োগ দুর্নীতি মামলায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। মন্ত্রী চন্দ্রনাথ, তার স্ত্রী এবং 2 ছেলের নামে থাকা 10টি সম্পত্তি বাজেয়াপ্ত। সম্পূর্ণ একটা তদন্তকারী এজেন্সির ব্যাপার। তারা কোনো পদক্ষেপ নিয়েছেন, এটা সম্পূর্ণভাবে যার ক্ষেত্রে নিয়েছেন তিনি বা তার আইনজীবীরা, এগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে, ফলে এটা মানে সংশ্লিষ্ট ব্যক্তি এবং বা তার আইনজীবীরা বিষয়টা বলতে পারবে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে প্রপার্টি বাজেয়াপ্ত করেছে, যদি সেই প্রপার্টির ক্ষেত্রে, দেখুন, একটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, একটা হচ্ছে ইনকাম ট্যাক্সের কোনো ফাইলিংয়ের অসঙ্গতি। যদি ডিসপ্রপোর্শনেট অ্যাসেট থাকতো তাহলে তাকে গ্রেপ্তার করার আইন কিন্তু অধিকার কিন্তু দেশের সুপ্রিম কোর্ট ইডির হাতে দিয়েছে। অ্যাসেট সিজ করেছেন অথচ গ্রেপ্তার করেননি,
তার মানে কিন্তু সেখানে ক্রিমিনাল কনস্পিরেসি নেই। যদি ক্রিমিনাল কনস্পিরেসি থাকতো তাহলে তাকে গ্রেপ্তার করতে পারতো। অর্থাৎ ভোট এসছে, তার জন্য এই লোক দেখানোর তদন্ত করতে হবে, একটা বিরোধী জিগির তুলতে হবে, তার জন্য ইডিকে ব্যবহার করতে হবে। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে মাত্র 2,07,00,000 টাকা হয়েছে বাজেয়াপ্ত, মান সম্মান চলে যাবে তো। রাজ্যের মন্ত্রী মানে 20-22 কোটি হবে। পার্থ চট্টোপাধ্যায় এর আগে বান্ধবীর বাড়িতেই টোটাল 51 কোটি পাওয়া গেল, তো এবারে মাত্র 2 কোটি পাওয়া গেছে। তো হিমশৈলের চূড়া মাত্র। ওই চাঁদুদা, ওকে চাঁদু দাস বলে সবাই চেনে, চন্দ্রনাথ বলে কেউ চেনে না। ওই চাঁদুদাকে একটু ঝাঁকালে পরে আরো অনেক পাওয়া যাবে, অনেক কোটি পাওয়া যাবে।